তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মাম্পিত। আজকের টপিক হচ্ছে আমাদের ইনস্পাইট অফ। তো ইনস্পাইট অফকে আমরা কোন কোন সেন্টেন্সে কিভাবে বলবো, চলো এর কিছু এক্সাম্পলস গুলো দেখে নিই। আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আমি বাজারে গেছি। জ্বর থাকা সত্ত্বেও রিয়া ক্লাসে উপস্থিত ছিল। মা রান্না করা সত্ত্বেও আমি কিছু খাইনি। তো যখনই এ ধরনের সেন্টেন্স দেখবো আমরা, এখানে কি বলছে সত্ত্বেও, এর রিপ্লেসে আমরা ইনস্পাইট অফ বলবো। তো আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আমি বাজারে গেছি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন স্পাইট অফ হ্যাভিং সো মেনি টাস্ক আই ওয়েন্ট টু দ্য মার্কেট। জ্বর থাকা সত্ত্বেও রিয়া ক্লাসে উপস্থিত ছিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন স্পাইট অফ হ্যাভিং আ ফিভার রিয়া ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। মা রান্না করা সত্ত্বেও আমি কিছু খাইনি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন স্পাইট অফ মম ইজ কুকিং আই ডিডন্ট হ্যাভ এনিথিং। তো গাইজ, আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবশ্যই করো। পরিশ্রম করা সত্ত্বেও নেহা ব্যর্থ হয়ে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড নেহা ইজ ফেইলড। তো চলো গাইজ, আমরা ডেসপাইট অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট এর কিছু এক্সাম্পলস গুলো দেখে নিই। মোটা হওয়া সত্ত্বেও সে আমাদের চেয়ে ভালো দৌড়ায়। এখানে কি বলছে? সত্ত্বেও। এর রিপ্লেসে আমরা ডেসপাইট অথবা হ্যাভিং সেড দ্যাট যে কোনো একটা বলবো, তোমাদের যেটা ইচ্ছা। মোটা হওয়া সত্ত্বেও, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হ্যাভিং সেড দ্যাট বিং ফ্যাট সে আমাদের চেয়ে ভালো দৌড়ায়, হি রানস বেটার দ্যান আস। আমার কাছে কলম থাকা সত্ত্বেও আমি কলম খুঁজছিলাম। তো কোনো কিছু খুঁজা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে? লুক ফর। তা আমার কাছে কলম থাকা সত্ত্বেও, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ডেসপাইট হ্যাভিং পেন আমি কলম খুঁজছিলাম, আই ওয়াজ লুকিং ফর পেন।
গাড়ি থাকা সত্ত্বেও শিবা হেঁটে অফিসে যায়। তো গাড়ি থাকা সত্ত্বেও এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ডেসপাইট হ্যাভিং কার, শিবা হেঁটে অফিসে যায়। তো শিবা গোস টু অফিস অন ফুট। ওষুধ খাওয়া সত্ত্বেও কাজল এখনো ভালো হয়নি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হ্যাভিং সেড দ্যাট টেকিং মেডিসিন কাজল ইজ নট গেটিং ওয়েল। Thank you for watching.